আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হলো বৃত্তের সকল ব্যাস ড্যাশ বিন্দুগামী। তবে এই ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে বলি, এই যতগুলো প্রশ্ন তোমরা বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছ সমস্ত প্রশ্ন নির্ভর করছে আমাদের পার্ট 1 এবং পার্ট 2 এ। যদি তোমরা দেখে না থাকো তাহলে অবশ্যই এই ক্লাসগুলো দেখবে, তাহলে তোমরা এই প্রশ্নগুলো নিজে নিজে করতে পারবে। দেখো, প্রথমে কি বলা হয়েছে, বৃত্তের সকল ব্যাস ড্যাশ বিন্দুগামী। তো তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় ব্যাস কাকে বলে, তো তোমরা কি বলবে? ব্যাস হলো ওই রেখা যেটা কি করে বৃত্তের উপরে থাকা দুটি বিন্দুকে যুক্ত তো করবেই, তার সাথে সাথে কেন্দ্র বিন্দুকেও যুক্ত করবে। দেখো, আগে প্রথমে প্রশ্নের মানে বসে, বিন্দুগামী শব্দটির অর্থ কি? বিন্দুগামী শব্দটির অর্থ হলো কোন একটা বিন্দুর উপর দিয়ে যাওয়া। আমি যদি দেখি এখানে ছবিটা আঁকি, তাহলে বৃত্তের উপর যে কোনো দুটো বিন্দু হচ্ছে এই দুটো, আর একটা কেন্দ্রবিন্দু হচ্ছে এইটা। এবার বলো তো, এই সরলরেখাটা, এই যে এখানে তিনটা বিন্দু রয়েছে, এই তিনটি বিন্দুর মধ্যে কোন বিন্দুটির উপর দিয়ে গিয়েছে? প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়ে রয়েছে। দেখো, এই যে বিন্দুটা আছে, এই রেখাটা এই বিন্দুকে স্পর্শ করেছে বা যুক্ত করেছে, এই বিন্দুকেও যুক্ত করেছে, কিন্তু বিন্দুগামী হয়ে গিয়েছে কোন বিন্দুর উপর দিয়ে? এই কেন্দ্রবিন্দুর উপর দিয়ে। এই জন্য প্রশ্ন বলা হয়েছে যে বৃত্তের সকল ব্যাস। আচ্ছা, ব্যাস তো আর চারটা হয় না, ব্যাস একটাই হয়। তো ওই বৃত্তের ব্যাস কি বিন্দুগামী হয়, মানে কোন বিন্দুর উপর দিয়ে যাচ্ছে? সেটা হচ্ছে অবশ্যই কেন্দ্রবিন্দুগামী বা কেন্দ্রের উপর দিয়ে যাচ্ছে। তার মানে তোমাদের এখানে উত্তর কি হবে? কেন্দ্র। উত্তর কি হবে? কেন্দ্রবিন্দুগামী। বৃত্তের ব্যাস বা সকল ব্যাস কি হয়? বৃত্তের কেন্দ্রবিন্দুগামী হয়। দ্বিতীয় প্রশ্ন দেখো, দুটি বৃত্তাংশ সমান হলে তাদের বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য ড্যাশ হবে। আচ্ছা, বৃত্তের কি বলেছে? বৃত্তাংশ। সর্বপ্রথমে কি বলি যে বৃত্তাংশ জিনিসটা কি? তোমাদের কার কথা বলেছে? বলেছে হচ্ছে তোমাদের বৃত্তাংশ। দুটো জিনিস আছে, একটা হচ্ছে তোমার বৃত্তাংশ মানে সেগমেন্ট, আর একটা হচ্ছে বৃত্তকলা মানে হচ্ছে সেক্টর। তোমাদেরকে বারবার বলেছিলাম সবসময় মনে রাখবে সেক্টর কি দিয়ে তৈরি, বৃত্তাংশ কি দিয়ে তৈরি। দেখো, আমি এখানে দুটো ছবি আঁকছি, এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত। যখন কি করব আমরা বৃত্তকে, এখানে কি বলেছে দুটি বৃত্তাংশ সমান হলে, আচ্ছা যখন কোনো বৃত্তকে আমরা কি দিয়ে ভাগ করি, আমরা আমরা জ্যা দিয়ে ভাগ করি। আমরা যখন কোনো একটা বৃত্তকে জ্যা দিয়ে ভাগ করি, তখন যে বৃত্তের অংশগুলো পাই সেগুলোকে কি বলি আমরা? বৃত্তাংশ। আর যখন আমরা বৃত্তের অংশকে রেডিয়াস এবং তোমার বৃত্তের চাপ দিয়ে ভাগ করছি, তখন যে অংশটা পাবো সেটা হচ্ছে বৃত্তকলা। এখানে হচ্ছে সেক্টর, এখানে পাবো আমরা সেগমেন্ট। এই বিষয়গুলোকে সবসময় মনে রাখবে। সেগমেন্ট কি দিয়ে তৈরি? একটা হচ্ছে জ্যা এবং কর্ড বা চাপ দিয়ে তৈরি। এবং সেক্টর কি দিয়ে তৈরি? সেটা হচ্ছে রেডিয়াস এবং চাপ দিয়ে তৈরি। এবার প্রশ্নে কি বলেছে দেখো, বলেছে দুটি বৃত্তাংশ সমান হলে। প্রথম কথা, এটা একটা বৃত্তাংশ, এটা একটা বৃত্তাংশ। আমরা বৃত্তাংশ দুটো পড়েছি, একটা বড় একটা ছোট। মানে আমি যদি জ্যাকে এখানে আঁকি তাহলে একটা একটা বড় বৃত্তাংশ পাবো, একটা ছোট বৃত্তাংশ পাবো। কিন্তু বলেছে না, বলেছে বৃত্তাংশকে সমান করো। সমান করা মানে কি? একদম মাঝামাঝি দিয়ে আমাকে বৃত্তাংশ টানতে হবে। একদম মাঝামাঝি দিয়ে কি করতে হবে? বৃত্তাংশটা আমাকে টানতে হবে। আচ্ছা, যখন মাঝামাঝি দিয়ে যেটাকে আমরা টানবো, তখন আমরা দুটো বৃত্তাংশ কি পাবো? একদম সমান পাবো। হলো কি বলেছে? দুটি সমান বৃত্তাংশ। এবার কি বলেছে? দুটি সমান বৃত্তাংশ হলে তাদের বৃত্তচাপ দুটি দৈর্ঘ্য। আচ্ছা, বৃত্তচাপ কোনটা? যখন আমরা পরিধিকে কি বলেছি দেখো, যখন আমরা পরিধিকে বৃত্তের জ্যা দ্বারা কি করব? ভাগ করব। আমরা এই যে বৃত্তের পরিধি, এই যে পরিধি, এখানে কোনো ভাগ নেই, এখানে কোনো বৃত্তের পরিধিকে আমি ভাগ করেছি? আমি যখন জ্যা টেনে দিব, তখন পরিধিটা এই যে একটা পরিধি আর এই যে একটা পরিধি, ঠিক আছে, দুটো পরিধি, এই 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 পরিধিকে যখন আমরা ভাগ করে দিব জ্যা দ্বারা, তখন আমরা তাকে কি বলবো? বৃত্তচাপ বলবো। কথাটা বুঝতে পারলে? ভালো করে বুঝো। যখন আমরা বৃত্তের পরিধি, এখানে কি ছিল? বৃত্তের পরিধিকে আমরা ভাগ করেছি কি ভাগ করিনি? কিন্তু যখনই আমি এখানে একটা জ্যা টেনে দেবো, তখন পরিধিটা দুটো ভাগে ভাগ হয়ে গেল, তখন ওটাকে আমরা চাপ বলবো। কি বলবো? চাপ বলবো, আর্ক বলবো। এটা একটা বৃত্তচাপ আর এটা একটা বৃত্তচাপ। তাহলে এখানে কি বলেছে যে যখন দুটি বৃত্তাংশ সমান হবে, এবার বৃত্তাংশ সমান হওয়া মানে কি? আমাকে বৃত্তকে জ্যা দিয়ে এমন ভাবে ভাগ করে দুটো সমান হয়। এবার বলো তো, যখন বৃত্তাংশ সমান হবে তখন বৃত্তচাপটা কি অসমান হবে নাকি সমান হবে? দেখো, এখানে আমি এখানে একটা জ্যা এনেছি। তো এই যে বৃত্তচাপটা, এটা একটা ছোট বৃত্তচাপ, আর এটা একটা কেমন বৃত্তচাপ? এটা হচ্ছে বড় বৃত্তচাপ। এবার এইখানে জ্যাটা এমনভাবে টেনেছি যে বৃত্তাংশকে সমান ভাগে ভাগ করেছি। যদি বৃত্তাংশ সমান হয় তাহলে বৃত্তচাপ দুটো কি হবে? এটা একটা বৃত্তচাপ আর এটা একটা বৃত্তচাপ, তাহলে নিশ্চয়ই এই চাপ দুটো কি হবে?
সমান হবে। ওটাই এখানে বলেছে, দেখো দুটি বৃত্তাংশ সমান হলে দুটি বৃত্তাংশ সমান করলাম কিভাবে, একদম মাঝ বরাবর জ্যাকে টেনে। তাহলে কি বলেছে, বৃত্ত চাপ দুটি যখন জ্যা দিয়ে আমরা পরিধিকে ভাগ করে দিলাম, তাহলে এটা চাপে পরিণত হয়ে গেল, এটা একটা চাপ আর এটা একটা চাপ। তো এই চাপ দুটির দৈর্ঘ্য কেমন হয়ে গেল, সমান হয়ে গেল। তাহলে এখানে উত্তর কি হবে তোমাদের, উত্তর হবে সমান। বুঝতে পেরেছো? তারপরে প্রশ্ন কি বলেছে দেখো, একটা বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা, আমি এখানে দুটো ছবি গেছিলাম না, যখন বৃত্তের অংশকে আমরা কি দিয়ে ভাগ করব, জ্যা দিয়ে ভাগ করব, জ্যা এবং এই আর্ক দিয়ে, তখন যেটা বৃত্তের যে অংশ পাবো সেটা হলো বৃত্তাংশ। এখানে কি বলেছে, একটা বৃত্তের ক্ষেত্রের বৃত্তকলা, আমি এখানে যখন বৃত্তকে কি দিয়ে ভাগ করেছি, রেডিয়াস মানে ব্যাসার্ধ এবং বৃত্তের চাপ দিয়ে ভাগ করেছি। এই যে ব্যাসার্ধ, দুটি ব্যাসার্ধ এবং একটা বৃত্ত চাপ, এখানে দুটি ব্যাসার্ধ, এটা হলো একটা বৃত্ত চাপ। তখন যে বৃত্তের অংশ তৈরি হবে সেটাকে আমরা বৃত্তাংশ বলবো না, তখন সেটাকে বলবো আমরা বৃত্তকলা মানে সেক্টর। সবসময় এই যে ডেফিনেশনগুলো তোমাদেরকে বললাম, এই সমস্ত ডেফিনেশন আমাদের পার্ট 1 এবং পার্ট 2 স্পষ্টভাবে করা রয়েছে। যদি তোমাদের এখানে বুঝতে অসুবিধা হয় তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে পার্ট 1 এবং পার্ট 2 অবশ্যই দেখবে। তাহলে কি বলেছে, একটি বৃত্তাকার ক্ষেত্রে বৃত্তকলা হলো বৃত্তচাপ এবং দুটি ড্যাশ দ্বারা সীমাবদ্ধ অঞ্চল। আমি তো আগে বলে দিলাম, একটি বৃত্তের বৃত্তকলা, এটা একটা বৃত্তকলা, এটা একটা বৃত্তকলা। তো এটা একটা চাপ আর দুটা রেডিয়াস, এটা একটা চাপ আর দুটা রেডিয়াস। তাহলে এই বৃত্তকলাটা এই দুটো রেডিয়াস আর এই চাপ দিয়ে তৈরি, আর এই বৃত্তকলাটা এই দুটো রেডিয়াস আর এই চাপটা দিয়ে তৈরি। এখানে প্রশ্নতে বলেছে একটা বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা হলো বৃত্তচাপ মানে এই যে বৃত্তচাপ এবং দুটি ড্যাশ দ্বারা, দুটি কি দ্বারা, দুটি রেডিয়াস মানে ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ অঞ্চল। তাহলে এখানে কি হবে, ব্যাসার্ধ, এখানে কি হবে, ব্যাসার্ধ। এরপর দেখো কি বলেছে, বৃত্তের বাইরের কোন বিন্দু, আমি তোমাদেরকে 3 ধরনের বিন্দু পড়েছিলাম, বৃত্তের উপরে থাকা বিন্দু, বৃত্তের মধ্যের বিন্দু আর বৃত্তের বাইরের বিন্দু। কি বলেছে, বৃত্তের বাইরের কোন বিন্দু ও কেন্দ্রের সংযোজক রেখাংশের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্যের অপেক্ষা কি, ব্যাপারটাকে ছবি এঁকে বুঝো। কি বলেছে দেখো, বৃত্তের একটা বাইরের বিন্দু বলেছে, কি বলেছে, বৃত্তের বাইরের কোনো বিন্দু, মনে করো এটা হলো বৃত্তের বাইরের কোনো বিন্দু, এটা হলো কেন্দ্র, বলছে বৃত্তের বাইরের কোনো বিন্দু ও কেন্দ্রের সংযোজক রেখাংশ, মানে কি কেন্দ্র এবং ওই বিন্দুটার সাথে যে রেখাংশ সংযুক্ত করবে সেটাকে সংযোজক রেখাংশ বলবো। তো বলছে ওই যে সংযোজক রেখাংশ তার দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য। আচ্ছা, এখান থেকে এটা ব্যাসার্ধ না, ব্যাসার্ধ কাকে বলে, কেন্দ্রবিন্দু এবং বৃত্তের উপরে থাকা কোনো বিন্দুর যে বিন্দুকে যোগ করবে যে রেখা, তাহলে এই রেখাটা একবার এখানে কেন্দ্রকে বৃত্তের উপরে থাকা বিন্দুর সাথে যুক্ত করেছে, তাহলে এটা ব্যাসার্ধ হয়ে গেল। আবার এই কেন্দ্র থেকে বৃত্তের বাইরের একটা বিন্দুকে কি করেছে, যুক্ত করে, তাহলে এই রেখাটা হয়ে গেল। বলছে এই রেখাটা এই রেখার থেকে বড় না ছোট, আরেকবার ব্যাপারটা আরেকবার বুঝো। কি বলছে, এই যে এটা হলো ব্যাসার্ধ আর এটা হলো এই কেন্দ্র থেকে কেন্দ্রের বাইরের বিন্দুর একটা রেখা, তা এটা একটা রেখা, এই রেখাটা ব্যাসার্ধ আর এটা একটা রেখা এক্সট্রা বলেছে, তাহলে এই রেখাটা এই রেখার থেকে কি হবে, নিশ্চয়ই বড় হবে। ওটাই বলেছে বৃত্তের বাইরের কোনো বিন্দু, বৃত্তের বাইরের কোনো বিন্দু ও কেন্দ্রের সংযোজক রেখাংশের দৈর্ঘ্য, মানে কেন্দ্রের সাথে ওই বাইরের বিন্দুটাকে সংযোগ মানে যুক্ত করবে যে রেখা, তার দৈর্ঘ্য কি বলেছে, ব্যাসার্ধের দৈর্ঘ্যের অপেক্ষা। তো ব্যাসার্ধ কোনটা, এটা না, এর দৈর্ঘ্য অপেক্ষা কি হবে গো, অবশ্যই বেশি হবে, অবশ্যই এখানে কি হবে, বেশি হবে। নেক্সট প্রশ্ন দেখো, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কি একটি বৃত্ত আঁকা সম্ভব, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কি একটি বৃত্ত আঁকা সম্ভব। তোমাদের সম্ভবত দ্বিতীয় ক্লাসে পড়িয়েছিলাম কনসেন্ট্রিক সার্কেল, এর বাংলা হলো এক কেন্দ্রীয় বৃত্ত। তা এক কেন্দ্রীয় বৃত্ত মানে কেন্দ্র একটাই হবে, কেন্দ্র কটা হবে, কেন্দ্র একটাই হবে কিন্তু ব্যাসার্ধ আলাদা আলাদা হবে। আমি এইটাকে কেন্দ্র করে এতটুকু ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকতে পারি, এইটাকে কেন্দ্র করে এতটুকু ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্ত আঁকতে পারি, তাই না। দেখো প্রশ্ন কি বলেছে, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, আমি একটা বিন্দুকে কেন্দ্র করেছি, আমাকে কি বলেছে ব্যাসার্ধ তুমি নির্দিষ্ট নাও না, তার মানে আমি ব্যাসার্ধ এটা নিতে পারি, এটা নিতে পারি, এটা নিতে পারি, এটা নিতে পারি। তা কেন্দ্র একটাই হলো কিন্তু ব্যাসার্ধ অনেকগুলো নিয়ে আমি কি করতে পারি, অনেকগুলো মাল্টিপলস বৃত্ত আঁকতে পারি। তো ওটাই বলেছে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কি একটি বৃত্ত আঁকা সম্ভব, উত্তর কি হবে, না, একাধিক বৃত্ত আঁকা সম্ভব। তা আজকের ক্লাসটা এই পর্যন্ত, যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই
লাইক শেয়ার এবং কমেন্ট করো, এবং পরবর্তী আমাদের ক্লাসের জন্য অবশ্যই কমেন্ট করো, এবং তোমরা আর কি ক্লাস চাও এই বৃত্তের উপরে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করবে। ধন্যবাদ।